এটা আমরা ভিডিও ফুটেজ আকারে আমি আপনাদেরকে দেখাইতেছি। আগে এই ভিডিওটা আগে দেখে আসেন, এরপর আমরা ওই ভিডিওটা দেখাইতেছি। উন্নত জীবিকার আশায় মানুষের অন্যতম গন্তব্য ইতালি। রেস্টুরেন্ট, কৃষি অথবা যে কোনো কর্মী ভিসায় বাংলাদেশিদের চাহিদাও রয়েছে দেশটিতে। তবে অবৈধ অভিবাসন জটিলতায় ক্রমেই ভিসা পাওয়া জটিল হয়ে উঠছে ইউরোপের এই দেশটিতে। প্রতিদিনই রাজধানীর ভিসা সেন্টারে এভাবেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ভিসা প্রত্যাশীরা। কেউ কেউ এজেন্সির মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়েছেন, কারো আবার পরিচিত মাধ্যমের কাজের অনুমোদন বা নুলাস্তা সংগ্রহ করা, কিন্তু মিলছে না ভিসা। 3-4 মাস পরে আর কি আপনার অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে। এখন প্রায় আপনার 1 বছর প্লাস, 1 বছর 6-7 মাস, হ্যাঁ 1.5 বছর হয়ে গেছে, কিন্তু আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট আইতেছে না। 1.5 বছরের উপরে হবে ইমেল করে বসে আছি, বলতেছে যে আপনাদের আন্ডার প্রসেসিংয়ে আছে, এই দেশের পেপার তারা থেকে এম্বাসিতে ছাড়লেই আপনি এম্বাসির ডাক পেয়ে যাবেন। চলতি বছর ইতালির ভিসা জালিয়াতিতে বাংলাদেশে অবস্থিত দূতাবাসের 2 কর্মকর্তা সহ ভিএফএস গ্লোবালের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা মেলায় ভিসা প্রক্রিয়ায় অনেক জটিলতা সৃষ্টি হয়, যার প্রভাব ভিসার দুষ্প্রাপ্তি, দীর্ঘ সময় অপেক্ষা আর অনিশ্চয়তা। 2024-এর মার্চে আমার পাসপোর্ট সাবমিট করছি সিলেট এম্বাসিতে, এখনো পর্যন্ত আন্ডার প্রসেস আছে। এটার কোনো সুরাহা হইতেছে না, ভিসাও দিচ্ছে না, রিজেক্টও দিচ্ছে না, যার জন্য আমি নিরুপায়, আমি কিছু করতেও পারতেছি না। আমি যে এটা এটা না হওয়ার কারণে অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য কাজকর্ম কিছু করতে পারতেছি না। 2021-এর পরে থেকে যে নুলস্তাগুলো বের হয়েছে, এগুলো প্রত্যেকটা নুলস্তা যেগুলো জেনুইন আছে ওইগুলো আটকে রাখছে, যেগুলো ফেক আছে ওইগুলোও আটকে রাখছে। প্রত্যেকটা মানুষই ভোগান্তির মধ্যে আছে, তাদের জীবন নিয়ে অনিশ্চয়তা। আর এখানে যারাই নুলস্তা বের করছে, নুলস্তার পারপাসে এক একজনে 20 লাখ 25 লাখ টাকা করে নিয়ে রাখছে। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে দালালদের খপ্পর আর প্রতারণা এড়াতে সরাসরি ইতালির কোম্পানি থেকে কাজের নিয়োগ পেতে প্রয়োজন অনলাইন প্রক্রিয়া বা অ্যাপ চালু করা। হ্যাঁ, আমরা তো সরাসরি কোম্পানির মাধ্যমে যোগাযোগ করি, কিন্তু তাদের মাঝখানে কিছু লোক থেকে যায় যারা আমাদের সাথে সংযোগ করে দেয়। ওইখানে আপনার এখনও কোনো এরকম অ্যাপস বা সফটওয়্যার চালু হয়নি। হ্যাঁ, তো এইটা আসলে আমাদের গভর্নমেন্টকে খুব ভালো করে বলা উচিত। এই বিষয়টা ভালো করে বলা হয় না, যার ফলে যে এই ভিসাগুলো চেক করা যায় না। এটা ইতালির ক্ষেত্রে সবচেয়ে বেশি। ইতালি গভর্নমেন্ট বলছে যে এত ফেক জাল তাদের নুলস্তা আছে যে এগুলো তারা চেক করার মতো ক্ষমতা রাখে না। এগুলো যদি অনলাইনের মাধ্যমে আসতো তাহলে এটা চেক করতে পারতো, একটা বারকোড সিস্টেম করতে পারতো বা একটা ওটিপি সিস্টেম করতে পারতো। উন্নত একটি দেশে একটা কাজের যোগান পেতে নানানভাবে প্রতারিত হচ্ছেন মানুষ। কেউ কেউ মরিয়া হয়ে সমুদ্র পথে ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে পাড়ি দিচ্ছেন ইতালিতে, কারো স্বপ্ন ডুবে মরছে আগ্রাসী সমুদ্রেই। কেউ কেউ এই সবকিছু পেরিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছলেও শেষ পর্যন্ত কাজ না পেয়ে ফিরে আসতে হচ্ছে দেশে। ইতালি সরকারের তথ্য মতে চলতি বছরেই অবৈধ পথে দেশটিতে প্রবেশ করেছে 18,000-এর বেশি বাংলাদেশি। এসব অবৈধ অভিবাসীদের থামাতে কঠোর হচ্ছে দেশটির সরকার। প্রভাব পড়ছে বাংলাদেশি পাসপোর্টের মানেও। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, অবৈধ অভিবাসন কমাতে প্রয়োজন বৈধ পথে দক্ষ শ্রমিক নেয়ার সংখ্যা বাড়ানো। বৈধভাবে আমাদের কর্মী যেতে পারছে না, তার ফলশ্রুতিতে অনিয়মিত পন্থায় বা সাগর পথে কর্মী যাওয়া বাড়ছে। এই বছরই যেটা বললাম 18,000-এর বেশি কর্মী গিয়েছে, গত 16 বছরে সেই সংখ্যাটা প্রায় 1 লাখ। এবং বাংলাদেশ যেহেতু এসওপি স্বাক্ষর করেছে, কর্মী ফেরত আনছে এবং সামনের দিনগুলোতে এই অনিয়মিত কর্মীদের ফেরত পাঠানোর সংখ্যা কিন্তু ইউরোপের সব দেশ থেকে বাড়বে। কাজে আমাদের বৈধভাবে আসলে কর্মী পাঠানো ছাড়া কোনো উপায় নেই, এবং বৈধভাবে কর্মী পাঠানোর জন্য কিন্তু ইতালি বাংলাদেশের সঙ্গে একটা চুক্তিও করেছে। আমি মনে করি আসলে যত দ্রুত এই চুক্তির আওতায় আমাদের কর্মীরা যেতে পারবে, ততই আসলে আমাদের অনিয়মিত পন্থায় কর্মী যাওয়ার সংখ্যাটা কমবে। ইউরোপের শ্রমবাজারে চাহিদা থাকলেও ভাষাগত দক্ষতা আর অবৈধ প্রক্রিয়া অনুসরণের কারণে বাংলাদেশিদের জন্য ক্রমেই বাজারটি সংকুচিত হয়ে আসছে বলে মত সংশ্লিষ্টদের। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। তো যাই হোক, ভিডিও ফুটেজটা আপনারা দেখলেন এবং সেখানে যে সমস্যাগুলোর কথা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু লিবিয়া দিয়া যে অবৈধ বাংলাদেশিগুলা এবং অন্যান্য দেশের যে মানুষগুলা প্রবেশ করতেছে, যার কারণে কিন্তু আপনাদের এই 2023 এবং 24 সালে